সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইতিমধ্যে তোমাদের ভাগের পঞ্চম শ্রেণী ভাগের 1 নম্বর ধারণাটা দিয়ে দিচ্ছি। প্রথম দিনের ধারণাটা, আজকে দ্বিতীয় দিনের ধারণা। আমি অতি সহজ থেকে শুরু করছি। আমি আগেও বলছি, যে জন্য বলছি, আমার যত দুর্বল ছাত্রই হোক, আশা করি যেন তারাও যেন অঙ্কে ভালো হতে পারে, অঙ্কের ট্যালেন্ট হতে পারে। আমি সেভাবেই পাঠ দিয়ে থাকি। এজন্য আমি ছোট থেকে শুরু করি, যাতে সবাই ধরতে পারে। আমি আবু বলছি যে তোমাকে আমি যে ভাগটি শিখাইছি এটা শুধু টুর উপযোগী। তারপর এটা ফাইভের তোমরা যারা ভালো পারো তারাও যদি দেখো, তাহলে গোড়ার থেকে একদম ভালোভাবে শিখতে পারো। যেহেতু আমি ছোট ভাগ শিখাচ্ছি, এই জন্য প্রতিদিনই ভাগের ধারণাটা দেওয়া যাবো। হয়তো কোনদিন পাঠ আমি অন্তত ভাগের ধারণার মধ্যে পাঠ বাদ দিব না। আর যদি বাই চান্স কোনো কারণে কোনো ঠেকায় আমি বাদ দিই, তাহলে আগের পাঠটা দেখবা। আমি আশা করি ভাগের প্রতিদিনই পাঠ দেবো। তো যারা ইতিমধ্যে পাঠটি দেখছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমি ভাগ শিখে আসবো। আর যে সমস্ত তোমার ক্লাসে যারা, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটি দেখতেছে না, তোমরা কিন্তু তাদেরকে একটু সহযোগিতা করো। আমি যে কালকেও বলছি যে আমি বাইকুল মান্দ্রা এবং বাগড়া 3 নং স্কুলে গিয়েছিলাম, তাদের বলছিলাম, তারা বলছে হ্যাঁ কানেক্ট হবে, কিন্তু অনেকে পারে নাই। আবার তোমাদের অনুরোধ করছি, তোমরা তাদেরকে একটু, যারা পারে নাই বা যা করে নাই, তাদেরকে একটু বাড়িতে গিয়ে একটু কানেক্ট করে দিয়ে আসবে। আর স্কুলে আসলে তাদেরকে একটু বলবে যেন তারা আমার পাঠটি দেখে। আর তোমাদের বলি, পাঠ দেখার সময় তোমরা এই যে এভাবে দেখো, হ্যাঁ, এই যে এভাবে দেখো, হ্যাঁ, ঠিক আছে। আর চ্যানেল তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো করছো, আর যারা নতুন হবে তাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি তাহলে শুরু করি, আমি আর দেরি করছি না। আমি কালকে যে তোমাদের ভাগ দিয়েছিলাম, যে আমি বলেছিলাম তোমাদের যে 2, 3, 4 দিয়ে ভাগ দিয়েছিলাম আমি, তাই না? হ্যাঁ, আমি যদি এখন যদি তোমাদের যদি আমি বলছিলাম যে 4, 5, 6 দেওয়া তোমরা ভাগে প্র্যাকটিস করবে, অর্থাৎ 4 দেওয়া দিব। আমি আবার সহজ থেকে যাচ্ছি, তোমরা একটু দেখো। একবার ট্যালেন্ট হওয়ার জন্য আমার এই সূত্র। কারণ আমার কাছে ভাগ কেন দুর্বল ছাত্ররা সবল হয় বুঝতে পারছো। আমি সহজ থেকে কঠিনে যাই, যার কারণে সব ছাত্ররা বুঝতে পারে। হ্যাঁ, আর অনেক অনেক পাঠ কিন্তু আমাদের এই ইউটিউবে আছে, কিন্তু তারা কিন্তু কঠিনটাই শেখায়, ওই ক্লাসে উপযোগী শেখায়। এই কারণে দুর্বল ছাত্ররা ভালো হতে পারে না। কিন্তু আমি চাই দুর্বল ছাত্ররা ভালো হবে এবং সবাই ট্যালেন্ট হবে। আবারও আমি প্রত্যেকটা 4 দিয়ে আমি লিখলাম। এখন কি হবে? একদম সহজ, 4 কে 4,
4 কে 4, 4 দুগুণে 8 দিলে বেশি হয়ে যায়, আমরা বেশি দিতে পারবো না, আমি কালকেও শিখাচ্ছি। 4 কে 4 1, এটা 4 কে 4, 4 দুগুণে 8 দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 কে 4 2 থাকবে, 4 কে 4, 4 দুগুণে 8 এটাও বেশি হয়ে যায়, তাহলে 4 কে 4ই দিব 3। এটাও 4 কে 4 2 অবশ্য থাকে, এটা 4 কে 4 3 অবশ্য থাকে, কারণ 4 দুগুণে 8 দিলে বেশি হয়ে যায়, এখানেও বেশি হয়ে যায়, এখানেও দুইবার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমি একবার দিছি। কিন্তু এটা 4 দুগুণে 8 দিলে এইটা ঠিক আছে, এটা বনে গেল 0। আর বিয়োগ উপরে বড় থাকলে ছোট থাকলে আমরা বিয়োগ করি, আমরা জানি 4 দুগুণে 8, 4 দ্বিগুণে শব্দটা আসলে 28 ব্যয় করি। এবার 4 দ্বিগুণে 8, 3 4 12 বেশি হয়ে যায়, তাহলে 4 দুগুণে আমরা 8 দিব, এই 8টা কি লিখবো, ডাইন দিয়ে লিখবো। হ্যাঁ, আবার এখানে 12 দ্বারা লিখলে হবে না, 28 10 কয়লে 2 লে 0 10 ধরবো, হাতে একে মিলে গেল। 4 দুগুণে 8, 3 4 12 বেশি হয়ে যায়, এই জন্য 4 দুগুণে আমরা 8 দিব, এই ডাইন দ্বারা লিখবো, 28 11 হইব 3 হইলে। কিন্তু এটা 3 4 12, এটা বন্যা যায়, এটা তো 3 বন্যা গেলে তার কোনো কথাই নেই, বন্যাটা তোমরা অতি সহজেই পারো। আর এটা যদি আমরা করতে যাই 3 4 12, 4 4 16 বেশি হয়ে যাবে, 3 4 12 দিব, থাকবো 1। এটা কি 4 4 16 দিলে বেশি হয়ে যায়, 3 4 12 থাকবে 2। এটা যদি আমরা 3 4 12, 4 4 16 দিলে বেশি হয়ে যায়, 3 4 12ই দেব, 3 থাকবে। দেখো যেটাতে ভাগ করতেছে সেটা থেকে কিন্তু কম অবশিষ্ট থাকতেছে, 4 অবশিষ্ট থাকতে পারবে না, বা 5 থাকতে পারবে না, অর্থাৎ সমান এবং বড় অবশিষ্ট থাকতে পারবে না, 1 কম থাকলেও থাকতে হবে, তাহলে অঙ্কটা ঠিক আছে। আর সমান থাকলে হবে না, বা বড় থাকলেও অবশিষ্ট থাকলে হবে না। 4 4 16, এটা মনে গেল। 3 4 12, 4 4 16, 4 5 20 হয়ে যায়, 4 4 16 থাকে 1। এটা 4 4 16, 3 4 12, 4 4 4 5 20 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, বেশি তো আমরা দিতে পারবো না, 5 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 বার দিব। আবার 6 বার বেশি হইলে 5 বার দিব, 7 বার বেশি হইলে 6 বার দিব, 1 কমাই দিব, কিন্তু আমরা বেশি যাব না, কম দিতে পারবো। হুম, 4 4 16 থাকে, এটা 2 বিয়োগ করলে থাকে। এটা যদি আমরা বিয়োগ ভাগ করতে যাই, 4 4 16, 4 5 20 বেশি হয়ে যায়, তাহলে 4 4 আমরা 16 দিব, 3 থাকবে। হ্যাঁ, এটাতে কিন্তু ছোট অবশিষ্ট রইল, 4 5 20, এটা বইনা যায় 4 5 20, তাহলে আমরা কোনো ভেজালই নেই। এটা কিন্তু 4 5 20, 4 24 দিলে বেশি হয়ে যাবে, এই জন্য 4 5 20 দিব, বিয়োগ করলে আমার 1 থাকে। এটা 4 5 20, 4 24 দিলে বেশি হয়ে যায়, কিন্তু 6 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা 5 বার দিব, 2 5 7 বার বেশি হলে 6 বার দিব, এটা আমি বুঝাইছি। 8 বার বেশি হলে 7 বার দিব, 4 বার বেশি হলে 3 বার দিব, এটা এরকম। 4 5 20, 4 24 বেশি হয়, 4 5 20 থাকে 3। এটা কিন্তু 4 24 বইনা যায়, বইনা গেলে 0। এটা 4 5 20, 4 6 24, 4 7 28 দিলে বেশি হয়ে যায়, 4 24 দেবো, থাকে 1। 4 6 24, 4 7 28 20 হয়ে যায়, 4 6 24 থাকে 2। 4 6 24, 4 7 28 20 হয়ে যায়, 4 6 24 দেবো, থাকবে 3। এটা 4 7 28, এটা 4 7 28, 4টা 32 বেশি হয়ে যায়, তাহলে আমরা 4 7 28 দেবো, 4 7 28 দেবো, এটা বিয়োগ করলে থাকে 1। এটা 4 7 একটা 4 নং 36 বেশি হয়ে যায়, তাহলে আমরা 4 7 28 দেবো, থাকবে 2। এটা যদি পূরণ করে ভাগ করি, 4 7 28, 4টা 32 বেশি হয়ে যায়, 4 7 28 দিব, 28 3 হইলে এটা এটা 4টা 32 বইনা গেল 0। এটা 4টা 32, 4 নং 36 বেশি হয়ে যায়, 4টা 32 দিব, থাকবে 1। এটা 4 7 28, 4টা 32, 4 নং 36 বেশি হয়ে যায়, 4 8 পর্যন্ত দিব, তাকে 2। এটা 4 নং 36 বেশি হয়ে যায়, এই জন্য 4টা 32, এটাও 4টা 32 হয়, এটা 3 থাকে, এটা কিন্তু 4 নং 36 হয়ে গেল। এটা 4 নং 36
10 বার তো এমনি দেওয়া যায় না, 4 × 2 = 40 বেশি হয়ে যাবে, 4 × 9 = 36। 10 বার কিন্তু দেওয়াও যায় না, তারপর আমি তোমার বোঝানোর জন্য বললাম যে 10 বার দেওয়া দিলে এভাবেও বেশি হয়ে যাবে, আর এমনি 10 বার দেওয়া যায় না, তাহলে রইল 1। এটা 4 × 36, 4 × 2 = 40 বেশি হয়ে যায়, 4 × 9 = 36, 2, 4 × 36, 4 × 4 = 40, 10 তো দেওয়া যাবেও না, 4 × 36 হবে, থাকবে 3। আমরা দেখতে পাচ্ছি সব যেটা ভাগতেছি তার চেয়ে কিন্তু ভাগ শেষ বা অবশিষ্ট কম থাকে। এটা 4×10=40, তো 10 বার দিয়ে কি আমরা 4×10=40 করতে পারবো? আমি আগেও বলছি যে 10 বার দেওয়া যায় না, তাই এটা ভুল হয়ে যায়, একবার 10 বার দেওয়া যাবে না, তাই এটা আমরা এখন বুঝবো না, পরে বুঝবো। এখন আবার তোমাদের বলি, তোমরা হয়তো ভাবছো স্যারে আবারও সেই কি একটু একটু ভাগ দিল, আমি 5-এ পড়ি, এই ভাগ কেন দিচ্ছে স্যারে? আমি আবারও বলছি যাতে তোমরা অতি সহজে গোড়ার থেকে বুঝতে পারো। এখন তাহলে আমি আর 5 দিয়ে এইভাবে করলাম না, 5 দেওয়া 6 দেয় ওইভাবে করা যায়, 5 দেওয়া 6 দেয় 7 দেয় 8 দেয় 9 দেয় ওইভাবে করা যায়। তাই তোমরা মনে হয় ধারণা পেয়ে গেছো, তাই আমি আর 5 দেওয়া 6 দেয় 7 দেয় 8 দেয় দিচ্ছি না। কারণ যেহেতু তোমরা 5-এ পড়ো, তবে নিশ্চয়ই তোমাদের জ্ঞান বুদ্ধিটা একটু হলেও বেশি আছে। এটা 2 ছাত্রছাত্রীরা এইভাবে শিখলে ভালো হয়, বা 3 দিলেও ব্যবহার, যারা 2, 3 ছাত্র তারাও আমার এই পাঠটা দেখতে পারে, বা 2, 3, 4 তারাও শিখতে পারবে। তো যাও, এখন আমি তোমাদের যেহেতু 5-এ শিখাচ্ছি, 5-এর ছাত্রছাত্রী দেখুক, আমি 2, 3-তে আলাদা শেখাবো, 2, 3, 4 আলাদা শেখাবো। তো এটা আমরা এখন মোটামুটি একটা সহজ ধারণা পেয়ে গেছি, তাই আমি আর 5 দিয়ে এরকম ভাবে দিচ্ছি না। তোমরা যারা একটু কম বুঝো তারা 5 দাও 6 দাও এরকম ভাবে লেখা বাড়িতে প্র্যাকটিস করবা, আমি তোমাদের আগে কালকেও বলছিলাম। এখন আমি তোমাদের তাহলে সরাসরি কিছু একটু বড় অঙ্কে চলে যাই। 5 দিই আগে, 4 যেহেতু শিখছি, মানে একবারে না দিয়ে আমি এইভাবে দিচ্ছি। এবার এখন আমরা এই ভাগটা করি আমরা, তাহলে আমরা ওইভাবে যদি প্রত্যেকটা 5, 6, 7, 8 দিয়া যারা না পারো ওটা প্র্যাকটিস করতে পারো, আমরা আরো ওদিকে গেলাম না। এখন আমরা যদি 5 দা 2টা ভাগ করতে যাই, তাহলে কয়বার যায়? 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20 বেশি হয়ে যায়। তাহলে আমরা 20 কি দিতে পারবো? পারবো না। 4 বার দিলে বেশি হলে আমরা 3 বার দিব, 3 5 15। তোমরা এইভাবে ভাগ বাড়িতে আরো প্র্যাকটিস করতে হইব, যত প্র্যাকটিস করবা তত ভালো পারবা, যারা কম বুঝো। আর যারা পারো তত পারোই। 5 5 25, 5 6 30 বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 5 25 দেবো, থাকবো 3। এটা 5 8 40, 5 9 45 বেশি হয়ে যায়, এই জন্য 5 8 40 দেবো, 2। এটা যদি 6 দা ভাগ করি, 6 7 42, এটা কিন্তু বন্যা গেল, 6 7 42। কিন্তু এখানে যদি বন্যা গেলে তো বন্যা গেল, এখানে আছে 6 7 42। কিন্তু যদি 43 দিত, তাহলে কিন্তু 1 অবশিষ্ট থাকতো। তাই আমরা এখানে 42 দিছে, তাই আমরা 0। এখানে কিন্তু 6 7 42, 6 8 48 বেশি হয়ে যায়, এখানে কিন্তু 6 7 42 হবে। কিন্তু যেহেতু এটা বড় আর নিচেটা ছোট, তাহলে আমরা বিয়োগ করে 2 পেলাম। অনেকে আমি আবার বলি বিয়োগ করে, কিন্তু তোমরা এই যে এটা যেহেতু এককের ঘরের বিয়োগ 2, তোমরা এই মাঝখানে এই দ্বারা বসাইবা না, কিংবা মাঝখানেও বসাইবা না। যেহেতু এটা এককের ঘরে, ডান ধার থেকে আমরা বিয়োগ করি, এককের ঘরেটা এককের ঘরে বসাইতে হবে। এটা 7 দা যদি আমরা 32-এ ভাগ করি, কবা যায় 3 7 21, 4 7 28, 5 7 35 বেশি হয়ে যায়। 4 7 আমরা 28 দেবো, 35 5 বার দিলে বেশি হয়ে যায়, 28 দেবো। যখনই বেশি হবে 1 ঘর কমাবো, 5 বার বেশি 4 বার দেবো, 6 বার বেশি 5 বার দেবো, 28 বাড়বো এবার 4 হলে 3 3 মিলে গেলে 0, বাজারে 0 দেওয়ার প্রয়োজন নাই, দিলেও কোনো সমস্যা নেই। এটা 6 7 বলি, 7 7 49, 7 8 56, 7 7 49 বেশি হয়ে যায়, তাহলে আমরা
7 বারাত দিব না, 6 7টা 42 দিব, 7 7 49, 4 49 বেশি হয়ে যায়, 6 7টা 42 দিব, 2 আছে 8 হইব কয়লে 6 হইলে, এটা কতবার 7 7 49, 7 8 নামটা কিন্তু অবশ্যই তোমাদের পারতে হবে। তাই আর সংখ্যা প্রতীক 25 লেখে এখানে, 50 লেখে এখানে, 49 লেখে এখানে জানতেই হবে। 7 7 49, 7 8 56 বেশি হয়ে যায়। তোমরা যদি না পারো প্রথম থেকে নামটা ঘুরে যাইতে পারো, 7 7 3 7 4 7 8 এভাবে যাইতে পারো। আর যারা একবার দুর্বল তারা হয়তো না পারলে 7 3 7 21 এভাবে যাইতে পারো। একবার দুর্বল, তার দুর্বল থাকবে কেন, তোমরাও সবল হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে আমরা 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56 বেশি হয়ে যায়, তাই 7 7 49 আমরা বুঝতে পারি যে এটা 50, কাজে 2 3 বার যাবো না, নিশ্চয়ই একটু বেশি বাড়ি যাবো। আর তা না পারলে ওই আবার বলি 7 কেসা 7 3 7 এভাবে গুনে যেতে পারো, যারা একবারে দুর্বল, আশা করি তারাও দুর্বল থাকবে না। 8 দা 49 ভাগ করলে কত হয়, 8 দা 49 আমরা জানি 8 2 3 8 4 4 32, 5 40, 6 8 48, 7 8 56 বেশি হয়, তাহলে 5 8 40, 6 8 48, 7 8 56, 6 8, তাহলে আমরা 48 দেব, এক থাকে। তো এই ভাগগুলো আমরা শিখে গেছি। কালকে আমরা 3 সংখ্যা এরকম দিব, এরকম 3 সংখ্যার ভাগ আমরা কালকে শিখবো। হ্যাঁ, 3 মানে 3টা সংখ্যা দিয়ে করবো, যেমন এরকম দিব 3 বা এরকম দিব, 3 সংখ্যার ভাগ কালকে আমরা শিখবো। আমরা বেশি ছোট অঙ্ক দিকে তো করবো না, কারণ তোমরা হয়তো বিরক্ত হইতে পারো, অনেকে বলবা যে স্যার এই অঙ্ক আর কত শিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝো না তারা এরকম প্র্যাকটিস করতে হবে। আমি কয়েকটা দিয়ে দিই, তোমরা যারা দুর্বল ছাত্র তারা এগুলো কিন্তু প্র্যাকটিস করবা। এখন আমরা এক সংখ্যার ভাগ মোটামুটি বুঝতে পারছি, আমি তোমাদের যারা দুর্বল ছাত্র তারা এটা এই কটা বাড়িতে একটু প্র্যাকটিস করবা, আমি একটু দিয়া দিই, অথবা তোমরা নিজেরও দিয়া লইতে পারো। সবাই প্র্যাকটিস করো, অসুবিধা নেই, যদি পারো না, কেউ একটু কম পারলেও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, আমি কটা ভাগ দিয়ে দিলাম, এই ভাগ কটা তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করি তোমাদের খুব বড় ভাগও পারবা, আর কোনো সমস্যা হবে না। আমি আস্তে আস্তে বড় চলে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আবারও বলি, তোমরা যারা যারা এখনো কানেক্ট হয়নি, তোমরা একটু দয়া করে তোমরা একটু সব ছাত্রছাত্রীর একটু বলবা, যাতে তারাও মা বাবারও জানো তাদের কে আমার পাঠটা দেখে উৎসাহিত করে এবং সাবস্ক্রাইব করে। 1000 সাবস্ক্রাইব না হলে আমি কোনো লাভ নাই না, এর আগে আমরা নিঃস্বার্থভাবে দিয়ে যাবো। আমি দেখা যায় যে 151টি আমার সাবস্ক্রাইব হয়েছে, আমার আরো অনেক সাবস্ক্রাইব দরকার। তোমরা সবাইকে বলবা এবং তোমাদের আত্মীয় স্বজন কেউ থাকলে তাদেরও বলবা। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, টাটা।